আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে জিভে জল আনার মতো একটি রেসিপি শেয়ার করব। আশা করি সেই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমি আজকে জামের ভর্তা রেসিপি দিব। তো আমি কিভাবে জামের ভর্তা বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই জামগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি। এখন আমি এই জামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পানি থেকে উঠিয়ে নিব। বন্ধুরা, জামগুলো আমি একটি পাতিলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পাতিলের মধ্যে জামগুলো জাকিয়ে নিতে অনেকটা সুবিধা হবে। সবগুলো জাম আমি উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে যেসব উপকরণ দিব সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা চা চামচের পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা চা চামচের চেয়ে একটু কম পেঁয়াজ বাটা, আর এরই সঙ্গে দিয়ে দিব আদা চা চামচের পরিমাণে মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি। তো সবগুলো উপকরণই আমি জামের পরিমাণ করে দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এবার একটি ঢাকনা দিয়ে ডেকে জাকিয়ে নেব। কিছুক্ষণ সময় জাকিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি জামগুলো কেমন হয়েছে। তো জামগুলো বন্ধুরা একেবারে নরম হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই পর্যায়েও খেয়ে নিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ সময় জাকিয়ে নিব আর একটু নরম করে নিব। আমি এই জামগুলো আরও কিছুক্ষণ সময় জাকিয়ে নিব। জামের ভিতর থেকে বীজগুলো জাকিয়ে বের করে নিব। বন্ধুরা, আমি এইভাবে তৈরি করে নিলাম খুবই মজাদার জামের এই ভর্তা। বন্ধুরা, আপনারা কে কীভাবে জামের ভর্তা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।